কারাগারে বন্দি থাকা মানুষগুলোর কাছেও শাকিব খান মানে তাদের কাছে একটা উৎসবের সমান। ভাবা যায় এই মানুষটার আর কত অবদান। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, শুভ্র ভাই পাঠিয়েছে এই ভিডিওটি হোয়াটসঅ্যাপের মারফত। আমি অনেক ধন্যবাদ জানাই শুভ্র ভাইকে এই ভিডিওটা আমাদের পাঠানোর জন্য। এবং শুভ্র ভাই যদি না পাঠাতেন তাহলে হয়তো এত সুন্দর একটা ভিডিও না আমরা দেখতে পেতাম, না তোমাদের কাছে জানাতে পারতাম। আমি লিঙ্কটা দিয়ে রাখবো কমেন্ট বক্সে, সেটা তোমরা গিয়ে চেক করবে। প্লিজ চেক করবে, যারা সাকিবিয়ান আছো তারা অবশ্যই গিয়ে চেক করবে। যারা বন্দি অবস্থায় কারাগারে থাকেন তাদের তো আসলে তাদের জীবনে তো কোনো আনন্দ নেই। আমাদের যদি একটা দুদিন, বেশি দিন না, দুদিন যদি একটা বদ্ধ জায়গায় আটক করে রাখা হয় আমাদের দম আটকে আসে। আর সেই মানুষগুলো বন্দিই থাকেন, বন্দি অবস্থায় তাদের প্রত্যেকটা দিন কাটে, একের পর এক দিন, দিনের পর দিন কাটতে থাকে। সেই মানুষগুলোর কাছে একটা উৎসবের মতন নাম হচ্ছে শাকিব খান। যখন বন্দীদের শাকিব ভাইয়ার কোনো সিনেমা দেখানো হয় সেই 3টে ঘন্টা তারা মুক্তির আনন্দ পায়। এটা আমি জানতে পারলাম ডক্টর সাবরিন, আমি কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখতে পাবে। ডক্টর সাবরিন তিনি কিছু কথা বললেন, সেখান থেকে তোমরা জানতে পারবে। আমি এই বিষয়গুলো জানতে পারলাম এবং উনি একবার শাকিব ভাইয়ার সঙ্গে সামনাসামনি দেখা করতে চান। উনি নিজের চোখের সামনে দেখেছেন যে যেদিন শাকিব ভাইয়াকে নিয়ে কোনো প্রকার কিছু প্রচার হয় কারাগারের মধ্যে বা জেল সম্পর্কে, মানে ওই এরিয়াটাতে, সেই দিন বন্দীদের কাছে একটা উৎসবের দিন হয়ে যায়। শাকিব খানের নামটাই তাদের কাছে যথেষ্ট। কতজন মানুষকে মুক্তির আনন্দ দিতে পারছে ওই 3 ঘন্টা এই মানুষটা, ভাবো তো। আজকে একদিনে এই বিষয়টা তৈরি হয়নি। আজকে অনেক অনেক স্ট্রাগলিংয়ের পরে আজকে শাকিব ভাইয়ার এই সাকসেসটা। এবং আমার মনে হয় এই ভিডিওটা তিনি দেখার পরে তিনিও হয়তো সামহাউ ইমোশনাল হয়ে যাবেন যে আজকে এই মানুষগুলো যাদের নিজেদের লাইফে না কোনো চাওয়া আছে না কোনো পাওয়া আছে, তাদের কাছে ওটাই আনন্দ। যেদিন শাকিব খানের কোনো সিনেমা চালানো হবে সেই দিন তারা তাদের মতন করে উৎসব উদযাপন করবে। এবং আমি ডক্টর সাবরিনজির কিছু কথা শুনলাম, তিনি খুবই ইমোশনাল একজন মানুষ, বুঝতে পারলাম। তিনি জয়া হাসানের গেরিলা ছবিটার কথা বললেন, গেরিলা দেখতে গিয়ে তিনি কেঁদে ফেলেছিলেন হাউ হাউ করে, সেই ব্যাপারটা তিনি বললেন। শাকিব ভাইয়ার যে কি ক্রেজ এবং কত মানুষকে তিনি আনন্দ দিতে পারছেন জেলের মধ্যে, সেইটা তিনি বললেন। এই বিষয়গুলো আমরা জানতে পারলাম। আমি সত্যিই চাইবো, উনি বললেন যে একজন কলকাতার পরিচালকের সঙ্গে ওনার কথা হয়েছে। আমি চাইবো এরকম গল্প আমরা দেখব, আমরা এরকম গল্প দেখতে চাই। এই ধরনের গল্প, এই ধরনের ছবি, এই ধরনের ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ তৈরি হোক। এবং উনি বলছেন যে যদি কোনো দিন সাবরিনকে নিয়ে কোনো কাজ হয়, ডক্টর সাবরিনকে নিয়ে যদি কোনো কাজ হয়, এই চরিত্রটাতে উনি জয়া হাসানকে প্রেফার করবেন। কারণ জয়া হাসানের উনি ভীষণ বড় একজন ফ্যান, ওনার অভিনয়ের উনি প্রচণ্ড বড় একজন ভক্ত। তো এটাই বলার যে শাকিব ভাইয়ার ক্রেজটা শুধুমাত্র উন্মুক্ত মানুষদের জন্যে নয়, যাদের জীবনটা কোথাও না কোথাও গিয়ে একটা আটকে গেছে, যে সকল মানুষেরা বন্দি, হ্যাঁ নিশ্চয়ই কোনো দিন না কোনো দিন হয়তো তারা ছাড়া পাবেন, আবার কেউ কেউ হয়তো কখনো ছাড়া পাবেনও না। তাদের কাছে ওই 3টে ঘন্টা তাদের কাছে একটা উৎসবের মতো, একটা উদযাপন করার মতন ব্যাপার। ওই 3 ঘন্টা, যে 3 ঘন্টা তারা শাকিব খানের ছবি দেখবে বসে বসে, তারা তাদের মতন করে ফেস্টিভ্যালে যেমন আমরা এনজয় করি তেমনভাবেই তারা এনজয় করেন। এগুলো অনেক আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। আজকে শাকিব ভাইয়া এই যে তার এই পজিশনটা, আজকে যেখানে তিনি দাঁড়িয়ে আছেন, এত মানুষের না সূচক কথাবার্তা শোনার পরেও, এত তাকে নিয়ে নেগেটিভিটি করার পরেও, যারা নেগেটিভিটি করেছে তারাই ধীরে ধীরে আস্তে আস্তে সবাই চলে গেছেন। যাকে নিয়ে নেগেটিভিটি করেছে তিনি কিন্তু রয়ে গেছেন। আজকে তিনি মেগাস্টার শাকিব খান। তো আমার মনে হলো যে আমি এত ভালো একটা বিষয় নিয়ে যদি কথা না বলি তাহলে কিছু একটা অপূর্ণ থেকে যাবে। তাই জন্য এই ব্যাপারটা নিয়ে কথা বললাম যে ওনার তো আলাদাই মানুষের কাছ থেকে উনি আশীর্বাদ
পাচ্ছেন, উনি ভবিষ্যতেও পাবেন। উনি আজ যে পজিশনে আছেন, আজ থেকে 10 বছর পরে হয়তো দেখবো ওনার পজিশন আরও হাই, আরও হাই, আরও হাই হয়ে যাবে। আমি চাইবো এই দিন আর খুব বেশি দেরি নেই যেদিন সাকিব ভাইয়া হয়তো গ্লোবাল স্টার হয়ে যাবেন। আমি চাইবো সেটাই তিনি হোক। তোমাদের কি বক্তব্য কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।